মর্নিং এভরিওয়ান, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকের দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল হতে চলেছে, কারণ তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি বা আমাদের বাড়িতে আজকে কি আছে আর দিনটা আজকে কেন স্পেশাল। তো আমার এদিকে কিন্তু স্নান টান একদম হয়ে গেছে, উঠেছি প্রায় ওই 7টার দিকে। তো এখন সময় হচ্ছে প্রায় 9টা মতো বাজে। আর এদিকে দেখো এই যে বেডও রেডি করা হয়ে গেছে এদিকে। আর এই বেড কভারটা না কালকেই আমি পেতে রেখেছি। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের বেড কভার। তো বিয়ের পরে আর কি এই ফার্স্ট টাইম পাতা হলো, কারণ সেরকম কোনো অনুষ্ঠান বা কিছু তারপরে আর হয়নি আমাদের বাড়িতে, তো যার কারণে আর পাতাও হয়নি। তো এই যে বিয়ের পর সেকেন্ড টাইম আমি আমার সাথে এই চাদরটা আবার পাতলাম বিছানায়। তো এই তো চলো এবার একটু ঠাকুর প্রণাম করে আসি, তারপরে একটু খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হব। তো ওদিকে মামুনি পুজো করছে, আর একটু পরে মা বাবাও চলে আসবে। মা বাবাকে সকালেই বলেছি আসতে, কারণ অনেক কাজ আছে, যেন আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই কাজ করার মতো মামুনি আর রাহুল ছাড়া। আর কাকু আছে যদিও, তবুও মা বাবাকেও আসতে বলেছি, তো একটু পরে চলে আসবে। তো চলো পরে আসছি। এখন সময় প্রায় 9:30 মতো বাজে। মা বাবা এই জাস্ট এখানে এলো, জাস্ট এসে বসেছে, এই কথা বলছে। আর এইদিকে আমাদের রান্নাঘরে দেখো পায়েস তৈরির প্রস্তুতি চলছে। পায়েসটা কিন্তু আমরা বাড়িতেই করেছিলাম। আর এই দেখো পায়েসের জন্য দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। যদিও পায়েসটা আমি রান্না করিনি, পায়েস আমি রান্না করতে পারি না, কিভাবে করতে হয় সেটাও জানি না। জাস্ট মামুনি আমাকে বলেছিল যে পায়েসের দুধটা চালটা যেন আমিই দিই, তো সেই জন্যই আমি আর কি একটু দিয়ে দিলাম এটার মধ্যে। আর এদিকে দেখো পায়েসের সমস্ত সরঞ্জাম এদিকে রেডি করা রয়েছে। এদিকে চালও ধুয়ে রেখেছি, মামুনি একটু চুষি পিঠে করেছিল পায়েসে দেওয়ার জন্য। তো এখানে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি হাতের কাছে। আর এখন আমি এই চালটাও দিয়ে দিচ্ছি, দুধটা অলরেডি ফুটে গেছে। তো এইটুকুই আমি করেছিলাম। আর বাদ বাকি যে পায়েসটা সেটা কিন্তু এই যে দেখো আমাদের এই যে পাড়ার দিদি সে এসেছিল, সেই পায়েসটা রান্না করেছিল, আমি জাস্ট ওইটুকুই করেছিলাম। তো এই দেখো এদিকে পায়েসটা কিন্তু অলরেডি মানে হয়েই এসেছে, এখানে ফুটছে। আর আমি ওইদিকে চলে গিয়েছিলাম রেডি হতে, কারণ এখন সময় প্রায় 11টা মতো বাজে। আর আমার কিন্তু সাধের সময় খুব তাড়াতাড়ি, মানে 1:45-র মধ্যে, তাই জন্য আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। তো সেই জন্য আমি এখানে রেডি হতে চলে এসেছি। আর পুরো আমি রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি। তো দেখো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আজকে এই শাড়িটা পরেছিলাম আর এইভাবে রেডি হয়েছিলাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকের এই লুকটা কেমন লাগছে। আর এদিকে তোমাদের সাথে কি আমাদের ডেকোরেশনটাও শেয়ার করা হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। দেখো কেমন লাগছে, এইটুকুই মানে আমরা নিজেরাই যেটুকু পেরেছি সেটুকুই আর কি সাজিয়েছি। তো এইটাই ছিল আমাদের আর কি ডেকোরেশন। আর দেখো আমাদের এদিকে কিন্তু আজকের খাবার দাবারও চলে এসেছে। এদিকে রয়েছে ভাত, মাছ, ওদিকে চাটনি রয়েছে, আর এদিকে দেখো এঁচোড় চিংড়ি, আর রয়েছে তার সাথে হচ্ছে ডাল। আর এদিকে রয়েছে তার সাথে ভাজাভুজিও ছিল 7 রকমের। আর তার সাথে ছিল হচ্ছে পায়েস, সেটা তখন তোমরা দেখলে বাড়িতে করা হয়েছে সেইটাই। তো দেখো তাই এখন না কিন্তু আমাদের বাড়ির সবাই চলে এসেছে। এদিকে জেঠিমা, দিদি, বৌদি, ওদিকে দিদির মেয়েরা, আমার দাদার মেয়ে, সবাই কিন্তু চলে এসেছে এখানে। আর তার সাথে আমারও এদিকে সময় হয়ে গিয়েছিল খেতে বসার, তাই আমিও এদিকে বসে পড়েছিলাম। এইগুলো নাও, ওইখানটা দেই।
মিষ্টিগুলো সব প্লেট দিলি না? আরে এই তো প্লেট ছিল, আমি তো এসে দেখিনি। ইয়া তাকাও, কোথায় প্লেট আছে বল? ইয়া একবার তাকাও, ছোট প্লেট কোথায় আছে বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মা মিষ্টিটা দেবে তো। ইয়া আছে চামচ, ওই প্লেট সামনে দিয়ে উলু দাও। দিয়ে কি হয়েছে? আগে পায়েস দিতে হাতে দিয়ে দাও পড়াতে হবে না। ওই তো তোমার পাশে, এই তো এখন হাসে বাবারে পাইছে না বাবা তো দুজনেই এইদিকে তাকাবে একবার। চামচ হ্যাঁ ঠিক আছে। এবার কই দাদা কোথায়? এই তো কে যে মোবাইলটা আবিষ্কার করছিল তারে যদি পাইতাম। মোবাইলটা শান্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবু নমস্কার করেছিল। হ্যাঁ হ্যাঁ করেছে। দই দাও দিবা। আমার দিকে দেখ। একবার খালি নাকটা বাদ দিয়ে ধরে রাখ। আরে প্রথম জন যে দেয় তার 3 বার দিয়েই হয়, তারপরের বার থেকে পায়েসই খাইয়ে দাও না। আচ্ছা দেখ না দেখ কতক্ষণ অপেক্ষা করবে? হ্যাঁ ওখান দিয়ে নিয়ে নাও। তোমার পিছনে প্লাস্টিকটা। হ্যাঁ
একবারই দিলাম। হ্যাঁ কালকে জামাই 9 দোকান পাটিসাপটা খুঁজেছে, পাইনি। তারপরে আমি তো খুঁজেছি। হ্যাঁ আমি তো আমি বলেছি তুমি ওর খুঁজবে তারপরে দৌড় রাউন্ড দিছি বকা। 9 দোকান আমি 5 মিনিটে করে ফেলাইলাম 4টে পিঠা। আমার শরীর ভালো না বলে সেই জন্যই তো হ্যাঁ না সে নাহলে তো আমি করতে তাহলে তো না আমরা আমার সমস্যাই হতো না। গরমের দিনে আমার শরীর ভালো না বলেই তো তা আচ্ছা বলি যা যাও। না মা, ও ছেড়ে দাও, কাঁদবে, ছেড়ে দাও। আরে দেন এই যে মুখ বন্ধ করে না, হা উঠবে ফটো। ওইদিকে থাকো। আরে দে না, এক চামচই ধর 3বার জিপটা খাও। বসে গেছে আর চিন্তা নেই, বসে গেছে আর চিন্তা নেই। হ্যাঁ ওটা তুই জল দিয়ে দাও মুখে, তাহলে একটুখানি জল খাই দাও, বাচ্চাটা মশা মারো। ওর মশা কামড়াচ্ছে তো। হ্যাঁ আরে একটা মিষ্টি দে না সন্দেশ দে কোন দে। ওটা গলে যাবে, ফ্রিজে রেখে দিও। ওইসে ছোট করে দিতে হবে, বড় করে শুরু কর। এদিকে তাকা। খাও খাও এদিকে না এই তো বাহ আশীর্বাদ করছি রে, একটু ওইসব পড়বে। ব্যাস। এই যে আমি তোকে জল খাইছিলাম। চলে আসো। হ্যাঁ 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 ভিডিওতে উঠবে ও রাহুল একটু খাও, রাহুল একটু খাও, রাহুল একটু খাও। নে স্টার্ট কর। এগুলো দে। হয়েছে? নাও। আয়োজন করবে, শুধু ফটো তোলার আয়োজন করতে হবে। যাদের যেটা ডেলি যদি মা ওকে এখন অরেঞ্জ খাওয়াচ্ছ? বলুক না কি হয়েছে, সুন্দর করে খা, হা করে খা, সুন্দর করে। না বাবা, এবার তুমি সুন্দর করে খাও। স্টার্ট হয়েছে। তো মনে করিয়ে দিলাম ব্লগারকে। বাবা দেখিস এই সামনে এই ইয়েটা দিয়ে মুখটা তোল। হ্যাঁ আমি দে। ফাইনালি ওইদিকের সব অনুষ্ঠান মিটে গেছে খুব ভালোভাবে। এখন সময় প্রায় 2টো মতো, 2টো কি 2:30 মতো হবে। আর আমি দেখো এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ খুব গরম লাগছিল ওইসব পরে। আর এই দিকে দেখো এই বিকেলবেলা হয়ে গেছে, আর এখন এই 3জনের তাদের নিশুনের কাছে বায়না যে ছাদে যাবে, তাই জন্য রাহুল ওদের 3জনকে একটু ছাদে নিয়ে এসেছিল। আর এই যে দেখো 3জনে মিলে একসাথে ফটো তুলছে। আর এদিকে আমিও একটু এসেছিলাম দেখতে যে এরা 4জন পরে কি করছে সেটাই দেখতে। আর এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর এখন সবাই ওই বাড়ির দিকেই যাওয়ার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ টাটা। তুই ওইদিকে নিয়ে আয়, এদিকে এই তুই যাবি না, তুই পরে যাবি। আরেকবার আসুন, দাঁড়া ছেড়ে আসুন। ওরা বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, দাঁড়া বাড়িতে গিয়ে দেখা হবে তো। এই হ্যাঁ হয়েছে ওইদিকে। হ্যাঁ টাটা। ওটা লাস্টেরটা আছে না? সরে দাও, ছেড়ে দাও ওটা। হ্যাঁ হ্যাঁ টাটা। ঠিক আছে। হ্যাঁ আস্তে আশা
চাপ আছে, যাবে আমার সাথে যাবে বাবাকে নিয়ে আসা চাপ আছে। টাটা। হ্যাঁ আমরা যাবো, হ্যাঁ তিনজনে তিনবার যাও। ধরে বসে পড়ে যাবে বাবা। হ্যাঁ, ঠিক করে বসো। হ্যাঁ এসো, হ্যাঁ হ্যাঁ এসো, ফোন করবো। হ্যাঁ লাল দাঁড়াই এসো, হ্যাঁ টাটা এসো। তো এই তো সবাই তো বাড়ি চলে গেল, মা বাবা আছে এখনও। আর খুব বেশি লোকজন যদিও বলা হয়নি, খুব লিমিটেড লোকজনই বলা হয়েছিল। আর এই তো মা বাবা কাকু সবাই মিলে বসে গল্প করছে। আর এখন সময় প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। আর এখন মা বাবাও বাড়ি চলে যাচ্ছে। এই যে মা বাবাকে টাটা করে দিলাম। আর এই যে মামনি এখন মা বাবাকে একটু এগিয়ে দিয়ে আসছে। তারপর আমরাও ডিনার করতে বসে গিয়েছিলাম, কারণ সবার উপর দিয়েই ধকল গেছে, সারাদিন একটু রেস্টের দরকার। তো সেই কারণেই আর কি। এখন সময় প্রায় 10:30, তাই তো? আর আমাদের ডিনার টিনার সব হয়ে গেছে। আর এদিকে কাজও মোটামুটি সব কমপ্লিট। সবাই খুব টায়ার্ড, বুঝতেই পারছো, সারাদিন বাড়ির মধ্যে অনুষ্ঠান থাকলে একটু টায়ার্ডনেস তো থাকেই। তো আমাদের বিছানা টিছানাও সব রেডি হয়ে গেছে। এখন জাস্ট এলাম ব্লগটা শেষ করতে, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসছি। মাঝখানে আর কোনো ব্লগ শ্যুট করিনি। লাস্ট তোমরা দেখেছো যে মা বাবা বাড়ি চলে গেল, তারপর থেকে আর সেরকম কিছু শ্যুট করা হয়নি। তো এই তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আর কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট। গুড নাইট।